বন্ধুত্ব, যে সম্পর্কে নেই কোনো স্বার্থ, নেই কোনো হিসাব, কিন্তু সেই বন্ধুত্বই কখনো কখনো হয়ে ওঠে হৃদয় বিদারক গল্পের সাক্ষী। চাঁদপুরের ফরিদগঞ্জে ঘটেছে তেমনই এক মর্মান্তিক ঘটনা। বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরে লুটিয়ে পড়ে মারা গেছেন আরেক বন্ধু। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরুয়া গ্রাম, এখানে বসবাস করতেন দুই প্রবীণ বন্ধু, আবুল হাশেম ও বাচ্চু পাটোয়ারি। একজন ছিলেন কাঠ মিস্ত্রি, আরেকজন মসজিদের মুয়াজ্জিন। কিন্তু পেশা ভিন্ন হলেও তাদের বন্ধুত্ব ছিল অটুট। শুধু গল্প গুজবই নয়, মানুষের শেষ যাত্রায়ও তারা ছিলেন একসাথে। বিনা পারিশ্রমিকে শতাধিক কবর খুঁড়ে দিয়েছেন এই দুই বন্ধু। রবিবার রাতে একসাথে চা পান, সোমবার ভোরে একসাথে ফজরের নামাজ, কিন্তু সকালেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। বার্ধক্যজনিত কারণে মারা যান বাচ্চু পাটোয়ারি। বন্ধুর মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন আবুল হাশেম। কিছুক্ষণ কান্নার পর নিজেই ছুটে যান কবরস্থানে বন্ধুর জন্য শেষ বিদায়ের আয়োজন করতে। মর্জানি করতেন, আজান দিতেন, আজান শুনে সবাই নামাজ পড়তো। আজকে আমার বাবা একজন মারা গেছে, আমার প্রতিবেশী। মারা যাওয়ার পরে উনি কবর করতে গেছে, কবর করতে যে কবর ভিতরে মারা গেছে। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে। জহির হোসেন বলেন, আমার বাবা আর বাচ্চু চাচা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, সব সময় একসাথে থাকতো। মানুষ মারা গেলে নিজেরাই কবর খুঁড়তো। আজ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে বাবাও মারা গেলেন। সবার কাছে দোয়া চাই। স্থানীয়দের সহায়তায় কবর খোঁড়ার কাজ চলছিল, কিন্তু হঠাৎই ঘটে অঘটন। 5 মিনিট আগে 19 একসাথে আমরা 7 আপ খাইছি। যে 7 আপ খাইতেছি, উনি বলছে যে একটু একটা কিছু আনতেছি। আনি 7 আপ খাইয়া উনি মাত্র এই কবরে নামছে, যে মানে সমান করতেছে আর কি কবরটা, যে আমি ঠিক করে দিই, তোরা উঠি যা। তা আমরা উঠে গেছি, উনি ঠিক করতেছে। ঠিক অবস্থায় মানে উনি দেখলাম 3টা নিঃশ্বাস নিল, লগে লগে শেষ। দুই বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এলাকায় যত মানুষ মারা যাইতেন বিনা টাকা বিনা পয়সা কবর খুঁড়ে দিতেন, কোনো টাকা পয়সা নিতেন না। আজকে জোহরের নামাজের আজান উনি দিতে পারে নাই, এর আগেই ওনাকে আল্লাহ নিয়ে গেছে। আজকে যেখানে ওনার মৃত্যু হয়েছে, আজকের ওনার মৃত্যুটা হয়েছে কবরের মধ্যে। যে উনি আমাদের পাড়া প্রতিবেশী যিনি ছিলেন বাচ্চু পাটোয়ারি, ওনার মৃত্যুর সংবাদ শুনে ওনার কবর খোঁড়ার জন্য আসছিলেন। কবর খোঁড়ার শেষ পর্যায়ে উনি কবরের মধ্যেই উনি অজ্ঞান মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং কি এখানে উনি মৃত্যুবরণ করেন। জমিরুদ্দিন আলী ভাই হাসিম কাকুয়ে অন্তত 100-150 কবর করছে তার বয়সে। আজকে হেতে আরেকজনের বাচ্চা কবর করতে যাই, হেতে কবরের ভিতরে মারা গেল। যে কবর খুঁড়ে অসংখ্য মানুষকে শেষ বিদায় জানিয়েছেন, সেই কবরই হয়ে উঠল তাদের নিজেদের শেষ ঠিকানা। একসাথে জীবন কাটানো দুই বন্ধুর শেষ যাত্রাও হলো প্রায় একসাথে। এমন হৃদয়স্পর্শী ঘটনায় শোক প্রকাশ করেছে স্থানীয়রা।